চার পর থেকে আজ অবধি কাজ করে চলেছে, আগামী তো সেই ধারা অব্যাহত। এই সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের মেধাবী ছাত্র দলের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে যেভাবে হত্যা করা হয়েছে, তার আমাদের সেই বিক্ষোভ প্রতিবাদের মুখে আমরা দেখেছি গতকাল ডিএমপি কমিশনার একটি বক্তব্যের মাধ্যমে তিনি বলেছেন রহস্য উন্মোচন হয়েছে, সাম্য হত্যার রহস্য উন্মোচন হয়েছে। আমরা আজকের এই সমাবেশ থেকে ডিএমপি কমিশনারের বক্তব্যকে ছাত্রদল ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। আমরা আমাদের ভাইয়ের হত্যার বিচার চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে, এবং যারা সত্যিকার অর্থে দোষী তাদের মাধ্যমে আমরা এই সাম্য হত্যার আবারও সুষ্ঠু তদন্ত দাবি করছি, এবং সেই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাম্য হত্যার পুনরায় বিচার দাবি করছি। তার পরিবারও এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে। ছাত্রদল আনুষ্ঠানিকভাবে আমরা এই ডিএমপি কমিশনের বক্তব্যকে প্রত্যাখ্যান করলাম। আমাদের এই সাম্য হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের কর্মসূচি চলমান থাকবে। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখেছেন সর্বশেষ আমরা এই রাজধানী ঢাকাতে আমাদের দুইজন ভাইকে হারিয়েছি, শাহরিয়ার আলম সাম্য এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বলিষ্ঠ নেতৃত্ব পারভেজকে হত্যা করা হয়েছে। শুধু এই দুটো হত্যা করে ক্ষান্ত হয়নি, আমরা দেখেছি সর্বশেষ গত পরশুদিন এই তিতুমির কলেজে গুপ্ত সংগঠনের 8 থেকে 10 জন মিলে প্রিন্সিপালের রুম তালা লাগিয়ে দেয়। কুয়েটে ছাত্রদলের কর্মীর উপর হামলা করা হয়েছে হত্যার উদ্দেশ্যে। শুধু তাই নয়, আমরা দেখেছি গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাম ধারার সংগঠনের উপর হামলা চালানো হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ছাত্রদলের ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমাদের যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায়, কাউকে শান্তিতে থাকতে দেব না। যারা গুপ্ত সুপ্ত সকলের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা আরেকটি বিষয় আজকে স্পষ্ট করছি, যদি সাম্য হত্যার বিচার না পাই এবং এই ক্যাম্পাসে এই শিবিরের হামলা এবং গুপ্ত রাজনীতির নামে অপরাজনীতি চলমান থাকে, সাম্য হত্যার বিচার সহ বিগত 15.5 বছরে ছাত্রদলের যে সকল নেতাকর্মী গুম এবং খুন হয়েছে তাদের যদি বিচার করা না হয় এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের যদি বিচার করা না হয়, স্পষ্ট নিকট 9.5 মাস যাবৎ আমরা বারবার আকুতি জানিয়েছি ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার করা, কিন্তু আমরা লক্ষ্য করছি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আজকে এই তরুণ প্রজন্ম নেতৃত্ব দাবি করে এবং এই শিবিরের যারা রয়েছে তারা এই ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসনের আখড়া হিসেবে পরিণত হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার ব্যতীত ডাকসু সহ কোন ছাত্র সংসদের সুষ্ঠু হবে বলে আমরা বিশ্বাস করি না। সে কারণে আবারও বলছি, আমরা 9.5 মাস আমরা অপেক্ষা করেছি, আমরা সময় দিয়েছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সময় দিয়েছি। এখন আর আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সময় দেব না। আমরা সরাসরি নির্দলীয় সরকারের ইউনূস সাহেবের সরকার যারা দায়িত্ব রয়েছে সেই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন ঘোষণা করব। সংগ্রামী উপস্থিতি, সর্বশেষ আপনারা লক্ষ্য করেছেন এই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তবুও ছাত্রলীগের সন্ত্রাসীরা রাজধানী ঢাকা সহ বাংলাদেশে আনাচে কানাচে এখনো তারা মিছিল করার দুঃসাহস দেখাচ্ছে এবং প্রতিনিয়তই তারা কর্মসূচি পালন করে যাচ্ছে। এই রাজধানী ঢাকা সহ সারা দেশে ছাত্রলীগকে প্রতিহত করার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল, কিন্তু বৈষম্য এবং শিবির সহ যারা রয়েছে, যারা ছাত্রলীগের পুনর্বাসনে কার্যকলাপে লিপ্ত রয়েছে, তারা এখন পর্যন্ত একজন ছাত্রলীগের কর্মীকেও তারা প্রতিহত করতে পারেনি। আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। বক্তব্যের শেষ পর্যায়ে বলতে চাই, জুলাই আগস্ট আন্দোলনে বেড়ে ওঠা যে ঐক্য ছাত্র সংগঠনের মাঝে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যকে কারা বিনষ্ট করলো? আজকে কেন ছাত্র সংগঠনগুলোর মধ্যে কোনো ঐক্য নেই? কারা দায়ী? সেজন্য ছাত্র সমাজের উপর আমরা তাদের বিবেকের উপর দিয়ে দিলাম যে তারা বিচার করবে আজকের এই ঐক্য বিনষ্ট কারা দায়ী। কিন্তু স্পষ্ট ভাষায় বলতে চাই, এই জুলাই আগস্টকে ক্রেডিট নিয়ে যারা উপদেষ্টা পদে আসীন হয়েছে, সেই একজন উপদেষ্টার এপিএস
ইতিমধ্যে হাজার কোটি টাকার দুর্নীতি প্রমাণিত হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলে যেতে চাই, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে কলঙ্কিত করার জন্য শুধুমাত্র এপিএস নয়, সেই উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। যদি আমাদের এই ধৈর্য সহনশীলভাবে বক্তব্যে যদি আপনারা কর্ণপাত না করেন, যে ভাষায় কথা বলতে হবে ছাত্রদল সেই ভাষায় ঢাকার রাজপথে কথা বলবে। সবাইকে আগামীতে আবারও সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমি বাংলাদেশ জাতীয় ছাত্র দলের সকল পর্যায়ের নেতা কর্মীদের এক এবং ঐক্যবদ্ধ থাকার এবং শারীরিক ও মানসিক প্রস্তুতি রাখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। এবং যাওয়ার আগে ছাত্র দলের একটি স্লোগান দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা সবাই ছাত্র দলের স্লোগানে স্মরণ করে দিবেন শহীদ ওয়াসিম শহীদ মুগ্ধাকে। এই আন্দোলনের কোনো দল আছে? ওই আন্দোলনের কোনো দল আছে? ওই শহীদ জিয়ার গোড়া দল আছে? ওই খালেদা জিয়ার মনোবল আছে? শহীদ ওয়াসিমের কোন দল আছে? এম ইলিয়াস আলীর কোন দল আছে? ওই সাম্য ভাইয়ের কোন দল আছে? ওই পারভেজ ভাইয়ের কোন দল আছে? ওই বলো তো সেই দল আন্দোলনে সংগ্রামে রাজপথে লড়াই করে রক্ত দেয়, গুম হয়, ক্যাম্পাসের সেরা দল খুনি হাসিনা ভয়ের দল। আমরা শক্তি, আমরা বল, জিয়ার সৈনিক। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি বীরুত্তম অমর হোক। মা মাটি ও মানুষের নেত্রী, আপসনীয় দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের অহংকার ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ছাত্র দলকে সুশৃঙ্খলভাবে শেষ মুহূর্তের মতো কর্মসূচি পালন করার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। প্রিয় সমাবেশ, ছাত্র দল একটু দেখান, আওয়াজ করেন। যুব দলের ভাইয়েরা আওয়াজ করেন, পতাকা কোথায়? স্বেচ্ছাসেবক দলের ভাইয়েরা পতাকা কোথায়? আমাদের মাঝে এখন আমাদের সাথে যোগ দিবেন গত 16 বছর গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বাংলাদেশের মেহনতি মানুষের পাশে যিনি দাঁড়িয়েছিলেন একমাত্র নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত হয়েছেন। জনাব তারেক রহমান। ওই আন্দোলনের নেতা আছে? ওই জুলাই আগস্টের কোন নেতা আছে? ওই 15.5 বছর কোন নেতা আছে? ও বলে তো সেই নেতা তারেক রহমান। তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে। মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। সংগ্রামী সমাবেশ, ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। সংগ্রামী সমাবেশ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়নকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল আয়োজিত আজকের এই তারুণ্যের সমাবেশে সভাপতিত্ব করছেন
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি, রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, যুব আন্দোলনের পুরোধা আব্দুল মোনায়েম মুন্না, উপস্থিত রয়েছেন মঞ্চে জাতীয় নেতৃবৃন্দ। আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত রয়েছেন বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক, গত 16 বছর ফ্যাসিবাদ বিরোধী ধারাবাহিক আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, যার কাছে বিএনপি পরিবারের প্রতিটি নেতাকর্মী যেভাবে নিরাপদ, বিএনপি পরিবারের বাহিরে বাংলাদেশের অন্য যে কোনো নাগরিক ততটুকুই নিরাপদ, যাকে সাথে নিয়ে আমরা আগামী দিনে গণতন্ত্রের অভিষেক উদযাপন করার স্বপ্ন দেখি। প্রিয় নেতা জনাব তারেক রহমান, উপস্থিত জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের শীর্ষ নেতৃবৃন্দ, মঞ্চের দুপাশে জাতীয় নেতৃবৃন্দ এবং আজকে এই পল্টনের সামনে রাজপথ নয়, গোটা ঢাকা শহরে লাল, সবুজ আর হলুদকে পরিহিত ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতা কর্মী, ভাই ও বোনেরা, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। বন্ধুরা আমার, আজকে যারা আপনারা এই সমাবেশে উপস্থিত হয়েছেন, আপনারা হলেন কাজী নজরুল ইসলামের যৌবনের গান কবিতার কাঙ্ক্ষিত যুবক। কারণ গত 16 বছর আপনারা আয়নাঘরের পাশে দাঁড়িয়ে মিছিল করেছেন, স্লোগান দিয়েছেন এবং বলেছেন ফ্যাসিবাদের প্রধান শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আপনারা হলেন আমাদের সেই কাঙ্ক্ষিত ছাত্র সমাজ, যারা মিছিল করেছেন। মিছিলের আওয়াজ জেলখানার দুর্ভেদ্য প্রাচীর পেরিয়ে ভিতরে পৌঁছেছে। আপনারা বলেছেন চোর চোর, ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর। আপনারা হলেন সেই কাঙ্ক্ষিত যুবক, তরুণ, যারা পুলিশের হাতের উদ্যত রাইফেলের সামনে দাঁড়িয়ে স্লোগান দিয়েছেন, দলীয় পুলিশের বিরুদ্ধে বলেছেন মুজিব কোড গায়ে পড়ো। অর্থাৎ আপনারা পরিচয় লুকিয়ে রাজনীতি করেননি বন্ধুরা আমার, কিন্তু যারা ক্যামুফ্লেজ করেছে, পরিচয় লুকিয়ে রাজনীতি করেছে, তারা আজকে বড় বড় কথা বলে শাহবাগে বিএনপির বিরুদ্ধে আপত্তিজনক স্লোগান দিয়েছে। বন্ধুরা আমার, তাদের উদ্দেশ্যে বলতে চাই, রাজপথ আমাদের ঠিকানা। এই ঠিকানা কিন্তু আমরা ভুলে যাইনি, এখনো সময় আছে। ঠিক মতো কথা বলুন, আর না হলে এর জবাব কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই রাজপথে দেওয়া হবে। বন্ধুরা আমার, আজকের সমাবেশে আমি স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি জাতির সংকটের সময় শুধু রিভল্ট বলেই ক্ষান্ত হননি, হাতে রিকললেস রাইফেল তুলে নিয়েছিলেন, রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন, শৌর্য বীর্য আর সাহসের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে
স্বাধীনতার লাল সূর্যটাকে আমাদের হাতের মুঠোয় ধারণ করা আজকের লাল সবুজ পতাকার ঠিক মাঝখানটাকে এনে দিয়েছিলেন বন্ধুরা আমার। শুধু তাই নয়, দেশ মাটি জীবন ধর্ম শিক্ষা ও বোধের আলোয় গড়ে ওঠা আমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে ধারণ করেছেন। সমতল ভূমি থেকে পাহাড়ি অঞ্চল পর্যন্ত প্রতিটি নাগরিককে একটি পরিচয়ে আবদ্ধ করেছেন। বাংলাদেশের নাগরিকদেরকে বিশ্বের দরবারে মর্যাদা সম্পন্ন করেছেন। শুধু তাই নয়, বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে দিল্লি এবং মস্কোর চৌহদ্দি থেকে বের করে নিয়ে সার্বজনীন করেছেন এবং বাংলাদেশকে গুরুত্বপূর্ণ করে তুলেছিলেন বিশ্বের দরবারে। বন্ধুরা আমার, বাংলাদেশের অর্থনীতির প্রধান দুটি বুনিয়াদ তৈরি পোশাক আর বিদেশি শ্রমিকদের যে রেমিটেন্স, তার সূচনা তিনিই করেছিলেন। বন্ধুরা আমার, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি আমাদের হৃদয় নিংড়ানো শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। আমি সম্মান জানাচ্ছি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। এক পাথুরে কঠিন নীতিজ্ঞ মানুষ যিনি বলেছিলেন, বাংলাদেশ ছাড়া বাংলাদেশের বাইরে আমার আর কোনো ঠিকানা নেই। বন্ধুরা আমার, তার অবদান আগামী দিনে এদেশের মানুষ সব সময় মনে রাখবে। পরিশেষে আমি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের 31 দফার একটু আলোকপাত করে বলতে চাই। তিনি বলেছেন, জনগণের ভোটে বিএনপি যদি ক্ষমতায় আসে, প্রথম 18 মাসের মধ্যে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। তিনি বলেননি ঘরে ঘরে চাকরি দেওয়া হবে, কারণ চাকরি পাওয়ার ক্ষেত্রে যে কোনো যুবকের মেধা মনন আর সক্ষমতা প্রধান নির্ণায়ক হিসাবে কাজ করবে। অর্থাৎ দলীয় পরিচয় তাকে বাড়তি সুবিধা কিংবা অসুবিধা কোনো কিছুই দিবে না। বন্ধুরা আমার, পরিশেষে একটি কথা বলতে চাই, যারা এখন মধ্যবর্তী সরকারে রয়েছেন, আপনাদের দায়িত্ব হচ্ছে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন করা। এর পূর্বে আমরা দেখেছি গণতন্ত্রকে উন্নয়নের মুখোমুখি দাঁড় করে দেওয়া হয়েছিল। আজকে দেখছি নির্বাচনকে সংস্কারের মুখোমুখি দাঁড় করানো হয়েছে, নির্বাচনকে ন্যায় বিচারের মুখোমুখি দাঁড় করানো হয়েছে। আমরা বলতে চাই, সময় ক্ষেপণ করার মতো সময় বাংলাদেশের মানুষের হাতে নেই। বাংলাদেশের তরুণরা অল্প সময়ের মধ্যেই একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনে লাইনে দাঁড়িয়ে ভোট উৎসবের মধ্যে দিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়। আশা করি আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় সমাবেশ, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি, আন্দোলন সংগ্রামের অগ্নিপুরুষ, আমাদের সকলের প্রিয় নেতা জনাব এস.এম. জিলানী। বক্তব্য নিয়ে আসছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী। বিসমিল্লাহির রহমানির রহিম। অসীম সাইদ মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আজকের এই যুব সমাবেশ জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং জাতীয়তাবাদী ছাত্র দলের আয়োজনে আজকের এই বিশাল তারুণ্যের সমাবেশে সভাপতিত্ব করছেন জাতীয়তাবাদী যুবদলের বিপ্লবী সভাপতি নন্দিত জননেতা আব্দুল মোনায়েম মুন্না। উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির
সম্মানিত সদস্যবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের 4টি বিভাগের আমার প্রিয় সাথী সহযোদ্ধা বন্ধুরা, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রাণের সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের আদর্শের জনক, মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশী জাতীয়তাবাদের স্থপতি, আধুনিক বাংলাদেশের রাখাল রাজা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের যে সকল সহযোদ্ধা তাদের জীবন উৎসর্গ করেছেন, বিশেষ করে জুলাই এবং আগস্ট মাসে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যারা জীবন বিসর্জন দিয়েছেন, সেই সমস্ত বীর যোদ্ধাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি যারা গুম হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন, তাদের প্রতি, তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। প্রিয় সমাবেশ, কি কারণে, কি লক্ষ্যে আমরা আজকের এই তরুণের সমাবেশের ডাক দিয়েছি? আমরা লক্ষ্য করছি, আমরা গভীর উদ্বেগের সাথে দেখছি বাংলাদেশের রাজনীতির আকাশে কালো মেঘের ঘন ঘটা শুরু হয়েছে। প্রিয় বন্ধুরা, 17 বছর লড়াই সংগ্রাম করেছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নেতৃত্বে। একটি কথা আমাদের সাংগঠনিক অভিভাবক বলেছিলেন, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করছি না, আমরা লড়াই করছি, সংগ্রাম করছি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। দীর্ঘ 17 বছর বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে নাই। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ যুব সমাজ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে নাই। আমরা দেখেছি শেখ হাসিনা 17 বছর বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে। ইতিহাস বলে, যারাই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে সিনেমিনে খেলেছে তারাই ইতিহাসে একটি পট পরিবর্তন হয়েছে। অনেকে 5ই আগস্টের এই পরিবর্তনকে নিজেদেরকে বাংলাদেশের মালিকানা মনে করছেন। তাদের সুন্দর স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, কান পেতে শুনে রাখুন, আজকে যুব সমাজ এখানে এসেছে, প্রমাণ করেছে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ যুব সমাজের প্রতিনিধিত্ব করেন আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। অতএব হুঁশিয়ার করে বলছি, তারেক রহমানকে যদি বাংলাদেশের স্বাভাবিক রাজনীতি করতে না দেন, শেখ হাসিনার পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। আমরা ভোট চেয়েছি, বাংলাদেশের মানুষ আমাদেরকে ভোট দিক, আর যাকে ভোট দিক তারা ক্ষমতায় যাবে, এটাই আমাদের সংবিধান বলে। অতএব রাষ্ট্রের মালিকানা ভাববেন না, এই রাষ্ট্রের মালিক জনগণ, জনগণের কথায় কর্ণপাত করতে হবে। 3 মাস সারা বাংলাদেশে আমরা আমাদের অভিভাবকের নির্দেশে ঘুরে বেড়েছি, প্রান্তিক জনগোষ্ঠীর সাথে কথা বলেছি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি। মানুষ ভোট দিতে চায়, মানুষ ভোট দিতে চায়। অতএব ভোটের পরিবেশ করতে হবে, সুনির্দিষ্টভাবে ভোটের রোড ম্যাপ ঘোষণা করতে হবে।
অন্যথায় আমরা কিন্তু গোয়ালে ঘুমানো মানুষ, আমরা কিন্তু নদীর চরে ঘুমানো মানুষ, আমরা কিন্তু ধান খেতে ঘুমানো মানুষ, আমরা কিন্তু ছাত্রলীগ করি নাই, আমরা ছাত্রলীগে যাই নাই। অতএব যারা ষড়যন্ত্র করছেন তাদেরকে হুঁশিয়ার করছি। পরিশেষে শুধু বলতে চাই, তারেক রহমান যে 31 দফা রাষ্ট্র মেরামতের সংস্কার ঘোষণা করেছে, এই 31 দফা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। অতএব বাংলাদেশের মানুষ মনে করে আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে একটি সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ। সেই বাংলাদেশের প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমরক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। সংগ্রামী সমাবেশ এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। ঝড় বৃষ্টি যাই থাকুক, বন্ধুরা আমার, আপনারা থাকবেন তো? তারেক রহমান আছেন, থাকবেন তো? যাই হোক, এই মাঠে আমরা থাকবো তো? বক্তব্য নিয়ে আসছেন জনাব সালাউদ্দিন আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু উঠাই দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই তারুণ্যের সমাবেশে প্রিয় সভাপতি, বাংলাদেশের গণতন্ত্রের রক্ষা কবচ, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, মঞ্চে উপবিষ্ট স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই সমাবেশে যারা এসেছেন সকল তরুণ ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বক্তব্য রাখবেন আমাদের মাননীয় প্রধান অতিথি। আমি শুধু কয়েকটা কথা বলবো। আমি আজকে তারুণ্যের কথা বলতে এসেছি। বাংলাদেশে তারুণ্যের ভাবনা কি হওয়া উচিত সেটা শুনতে এসেছি। তারুণ্যের রাজনৈতিক অধিকার সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সমস্ত জায়গায় প্রতিধ্বনিত হোক, এই আহ্বান জানাতে এসেছি। আমরা এমন একটি রাষ্ট্র বিনির্মাণ করতে চাই, গণ অভ্যুত্থান পরবর্তীতে এদেশের শহীদের রক্তের আকাঙ্ক্ষা অনুযায়ী, জনগণের প্রত্যাশা অনুযায়ী তারুণ্য নির্ভর বাংলাদেশের একটি এমন স্বাধীন, সার্বভৌম, কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে চাই। সেই রাষ্ট্রে এই তরুণরাই হবে মূল চালিকা শক্তি। আমরা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা সৃষ্টি হয়েছিল, সেই জাতীয় ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা লক্ষ্য করছি। অত্যন্ত সুকৌশলে গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টির পায়তারা চলছে। আমরা বলতে বসছি ফ্যাসিস্ট আওয়ামী লীগের অত্যাচারের কথা, নির্যাতনের কথা। আমরা বলতে বসছি এই ফ্যাসিবাদী আমলের লুটপাট, দুর্নীতির কথা, গুম, খুন, অপহরণের কথা। আমরা রক্ত দিয়েছি, এদেশের মানুষ রক্ত দিয়েছে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য। এদেশের মানুষ রক্ত দিয়েছে আইনের শাসন জারি করার জন্য।
আমরা রক্ত দিয়ে সংগ্রাম করেছি আদালতের রায়ের সুষ্ঠু বাস্তবায়ন করার জন্য। আমরা দেখতে পাচ্ছি আজকে আইনের শাসন হুমকির মুখে নেগেন। আমরা দেখতে পাচ্ছি আদালতের রায় কার্যকর করা হয় না। সেই পরিস্থিতিতে আমরা আহ্বান জানাবো, আমরা যেন সকলে ঐক্যবদ্ধ থাকি, গণতন্ত্রের পক্ষে সকল শক্তির মধ্যে দৃঢ় ইস্পাত দৃঢ় আমরা সংকল্প তৈরি করি, ঐক্য তৈরি করি বাংলাদেশের সামনে, যাতে কোনোদিন আবার নব্য স্বৈরাচারের উৎপাদন না হয়, ফ্যাসিবাদের উৎপত্তি না হয়। আমরা সেই রকম একটি সংবিধান চাই, সেই রকম একটি রাষ্ট্র কাঠামো চাই, সেই রকম রাষ্ট্র সংস্কার করতে চাই, যেই রাষ্ট্রের মধ্যে আর কোনোদিন কোনো স্বৈরাচারের উৎপত্তি হবে না, আর কোনোদিন সংসদীয় ফুয়েরারের উৎপত্তি হবে না, আর কোনোদিন রাষ্ট্রে স্বৈরাচারের ফ্যাসিবাদের উৎপত্তির কোনো প্রজনন স্থল হবে না। এই দেশে আমরা জানি 200 বছরের ব্রিটিশ শাসনের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেই লুটপাট করেছিল তার চাইতেও বহুগুণ লুটপাট করেছে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি। তারা বিগত 15-16 বছরে প্রতি বছর 2 লক্ষ কোটি টাকা করে মোট প্রায় 30 লক্ষ কোটি টাকা এদেশের জনগণের সম্পদ বিদেশে পাচার করেছে। তারা 4 লক্ষ কোটি টাকা ব্যাংকের খেলাফি ঋণ রেখে গিয়েছে, দেশের মানুষের টাকা লুটপাট তছরূপ করেছে। মেগা প্রকল্পের নামে 2,80,000 কোটি টাকা মেগা দুর্নীতি করেছে এই ফ্যাসিস্ট হাসিনা। তারা বাংলাদেশে যেই রকম রাজনৈতিক বিবেচনায় ব্যাংকিং খাতে লোন দিয়েছে, ঋণ দিয়েছে, সেই ঋণ দিয়ে 24টা পদ্মা সেতু করা যেত, এই কথা আমি বলছি না। এই সমস্ত তথ্য দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত শ্বেতপত্র কমিটির রিপোর্টে প্রদান করা হয়েছে। আমরা আজকে আওয়ামী দুর্নীতির ইতিহাস মানুষকে স্মরণ করিয়ে দিতে চাই। আমরা যেন পরস্পর ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যেই সমস্ত শক্তি আছি তারা যেন আমরা একতাবদ্ধ হয়ে আমাদের একমাত্র শত্রু, রাজনীতির শত্রু, এই দেশের গণশত্রু শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে প্রতিহত করি চিরতরে। এইটাই আমাদের শপথ হোক। আর আওয়ামী লীগের ইতিহাস যদি বলতে চাই, আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগ কোনোদিন গণতন্ত্র বুঝেনি। গণতন্ত্র তারা বিলুপ্ত করেছে, স্বৈরতন্ত্রের তারা প্রতিষ্ঠা করেছে। তারা বাংলাদেশের হত্যা যজ্ঞের রাজনীতি করেছে, কখনো রক্ষী বাহিনীর মাধ্যমে, কখন রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে, কখনো ছাত্রলীগ যুবলীগের মাধ্যমে। আমরা যারা গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করেছি, আমরা যারা আমাদের দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 15-16 বছর বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রাম করেছি, তারা আমরা আজকে কোন দেশের নাকি এজেন্ট হয়ে গিয়েছি। এই সমস্ত বয়ান কারা করছে? যারা আমাদের বক্তব্য মনে করে এই দেশের গণতন্ত্রের পক্ষে কথা, যারা মনে করে আমরা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার পক্ষে কথা বলছি, তারা মনে করে তারা তার বিরুদ্ধে। আমরা বুঝি এই দেশে পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টির মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তি নতুন করে আবার পায়তারা করছে এদের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করার জন্য। আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, আমরা কারো পদত্যাগ চাইনি। পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ। আমরা সুস্পষ্ট জাতীয় সংসদ নির্বাচনের জন্য অতি অবশ্যই ডিসেম্বরের মধ্যে একটি রুটম্যাপ চেয়েছি। আমরা গণতান্ত্রিক অধিকারের জন্য যদি কথা বলি, সেটা যদি আমাদের অপরাধ হয়, সেই অপরাধ আমরা বারংবার করতে থাকব। আমরা আশা করি এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে
আদালতের রায় কার্যকরের মধ্য দিয়ে ইশরাক হোসেনের শপথ পাঠ করাবে। এই সরকার নির্বাচনের জন্য রোডম্যাপ প্রদান করবে। অন্যথায় যদি এই অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের দাবিতে, নির্বাচনের দাবিতে বাংলাদেশের মানুষকে আন্দোলন করতে হয়, সেটা হবে ইতিহাসে একটি দুর্ভাগ্যজনক অধ্যায়। আমি আর বেশি বক্তব্য দেব না, সবাইকে আহ্বান জানাচ্ছি, আমরা গণতন্ত্রের পক্ষে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে জাতীয় ঐক্য গড়ে তুলেছি সেই ঐক্যকে শক্তিতে পরিণত করি। আমরা আমাদের একমাত্র দাবি হোক সবার আগে বাংলাদেশ। আমরা এই তারুণ্যের শক্তি দিয়ে বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাব, শান্তি, প্রগতি, সমৃদ্ধি এবং একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে আমরা এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় আমাদের সকলের সম্মুখভাবে থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। খোদা হাফেজ। প্রিয় সমাবেশ, আমরা দীর্ঘ 17 বছর লড়াই করেছি। এই সামান্য বৃষ্টি আমাদের কাছে কিছুই না। কর্মী ভাইরা যে যেখানে আছেন সেখানে বসে থাকবেন। আমাদের মাঝে জাতীয় অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিপ্লবী যুগ্ম মহাসচিব জনাব হাবিবুন নবী খান সোহেল, বিপ্লবী যুগ্ম মহাসচিব জনাব শহীদুদ্দিন চৌধুরী এনে, বিপ্লবী যুগ্ম মহাসচিব জনাব আব্দুল সালাম আজাদ, যুগ্ম মহাসচিব ইমরান সালে প্রিন্স। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রচার সম্পাদক, যিনি এই অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন, জনাব সুলতান সালাউদ্দিন টুকো, এবং ছাত্র বিষয়ক সম্পাদক আরেকজন যিনি অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন, জনাব রকিবুল ইসলাম বকুল। আরেকজন আছেন যিনি সমন্বয়কের দায়িত্ব পালন করছেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডক্টর মাহাদি আমিন। আমরা শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। উপস্থিত আছেন শাহজাদা মিয়া, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য। উপস্থিত আছেন ফজলুল হক মিলন, সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। উপস্থিত আছেন আমাদের মধ্যে হাবিবুল ইসলাম হাবিব, প্রকাশনা সম্পাদক, মীর শরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, এবং গবেষণা বিষয়ক সম্পাদক আমাদের কৃষিবিদ শামীমুর রহমান শামীম। ঢাকা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক জনাব সাইফুল আলম নীরব উপস্থিত আছেন। সহ সাংগঠনিক বৃন্দদের মধ্যে উপস্থিত আছেন সেলিমুজ্জামান সেলিম, সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মিল হেলাল উদ্দিন আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, সহ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আমিনুল ইসলাম। আমাদের মাঝে বিএনপি নির্বাহী কমিটির সদস্য জনাব হাসান মামুন উপস্থিত আছেন, সদস্য জনাব অ্যাডভোকেট ওবায়দুল হক নাসির, সদস্য আবু বকর সিদ্দিক, ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, এবং সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল উপস্থিত আছেন। সংগ্রামী সমাবেশ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বীর চট্টলার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব আমির খুসরো মাহমুদ চৌধুরীকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বৃষ্টিকে উপেক্ষা করতে হবে, বৃষ্টিকে উপেক্ষা করতে হবে। সবাই যার যার জায়গায় দাঁড়িয়ে থাকেন, আমরাও নিচে যাবো একটু পরে। সবাইকে থাকতে হবে, বৃষ্টিকে উপেক্ষা করতে হবে। বাংলাদেশে আজকের
তারুণ্যের কি হয়েছে? তারুণ্যের সুনামি হয়েছে বাংলাদেশে। কি হয়েছে? তারুণ্যের সুনামি হয়েছে বাংলাদেশে। বন্ধুগণ, আজকে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি, বাংলাদেশের তরুণরা আজকে লক্ষ লক্ষ তরুণ যেইভাবে আজকে উপস্থিত হয়েছেন, তারা একটি বার্তা দিচ্ছেন। বার্তা পরিষ্কার। কি বার্তা? বার্তা কি? বার্তা কি? বার্তা কি? গণতন্ত্র। বার্তা হচ্ছে গণতন্ত্র, এবং গণতন্ত্রের পথ হচ্ছে নির্বাচন। গণতন্ত্রের পথ কি? গণতন্ত্রের পথ কি? তাই আজকে নির্বাচন নিয়ে হেলাফেলা করা চলবে না বন্ধুগণ। ওই সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পিছানো যাওয়ার কোনো সুযোগ নাই। বিচারের কথা বলে রোডম্যাপ পিছানোর সুযোগ নাই। একটা কথা একটু রাখো, এই ভাইয়া, এই যে এই একটু 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 শেষ করুন। বন্ধুগণ, সংস্কার সংস্কার বিএনপির আগে কেউ সংস্কারের কথা বলে নাই। 7 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 মাধ্যমে সংস্কার প্রস্তাব জাতির সামনে তুলে ধরেছে। জনাব তারেক রহমান আমাদের প্রিয় নেতা 2 বছর আগে বিএনপির পক্ষ থেকে 27 দফা সংস্কারের কথা বলেছেন। তারপরে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা যারা রাস্তায় আন্দোলন করেছি, আমরা সবাই মিলে 31 দফা সংস্কারের কথা বলেছি। এখন যদি কেউ বলে, ওই দিন গতকাল অথবা গত পরশু একটা স্টেটমেন্ট দেখলাম, এখনো নাকি গুরুত্বপূর্ণ কিছু সংস্কারের বিষয়ে ঐক্যমত হয় নাই। আমি তাদেরকে পরিষ্কার ভাষায় বলছি, কান খুলে শুনুন। যদি গুরুত্বপূর্ণ বিষয়ে, সংস্কারের বিষয়ে ঐক্যমত না হয়ে থাকে, সেই সংস্কার করবে বাংলাদেশের জনগণ, আর কেউ সেই সংস্কার করতে পারবে না। আমাদের জনগণ যেখানে ঐক্যমত হবে না, যতই গুরুত্বপূর্ণ হোক, সেই ঐক্যমত বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে গুরুত্বপূর্ণ সংস্কারের সমাধান হবে। আপনাদের মাধ্যমে হবে না। আপনারা কে এই সমস্ত স্টেটমেন্ট আর করবেন না। আর বিচারের ব্যাপারে বলছি, আমাদের মতো ক্ষতিগ্রস্ত কেউ হয়েছে? বিএনপির মতো ক্ষতিগ্রস্ত কেউ হয়েছে? গুম, খুন, হত্যা, মিথ্যা মামলা, চাকরি হারানো, ব্যবসা হারানো, পুলিশের হেফাজতে মৃত্যু, জেলখানায় চিকিৎসার অভাবে মৃত্যু। সবচেয়ে বড় কথা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকের যে শেখ হাসিনার পতনের পেছনে তার সবচেয়ে বেশি ত্যাগ। এটা তো বলতে শুনি না, এটা তো বলতে শুনি না। জীবনের ঝুঁকি নিয়ে যিনি শেখ হাসিনার পতনের জন্য বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছেন, তারেক রহমান সাহেব সেনাপতির ভূমিকা পালন করে এই আন্দোলনকে স্বৈরাচারের পতনের যে পথ খুলে দিয়েছেন, এগুলো আমাদের বুঝতে হবে। তাহলে বিচার যদি কাউকে করতে হয়,
সেটা বিএনপি করবে, সেটা বিএনপি করবে। এই বিচার যদি অসম্পূর্ণ থাকে সেই দায়িত্ব বিএনপি পালন করবে। কারণ আমাদের মতো এত কঠিন সময় কেউ অতিক্রম করে নাই, এত ত্যাগ কেউ স্বীকার করে নাই। যারা বিচারের কথা বলছে, আমি একটু বলছি কথাটা, যারা বিচারের কথা বলছে, শেখ হাসিনার যদি পতন না হতো এই লোকগুলো কোথায় থাকতো? আপনাকে আমি একটু বলেন, শেখ হাসিনার পতন না হলে এই লোকগুলো কোথায় থাকতো? ও কেউ বিদেশে, কেউ এখানে চাকরি করত, কেউ ব্যবসা করত, আমরা থাকতাম জেলে, আমরা থাকতাম ফাঁসির কাস্টে। সুতরাং বিচার কে করবে? বিচার আমরা করব। তোমাদের উপর কোনো ভরসা নাই, তোমাদের উপর কোনো ভরসা নাই, বিচার বিএনপি করবে। আগামী দিনে আমরা তারুণ্যের অধিকারের প্রথম অধিকার ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করতে হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, যারা জনগণের তাকে জবাবদিহি থাকবে। সেই নির্বাচন বিলম্বিত হলে এই তরুণরা জবাব দেবে, জবাব দেবেন, এই তরুণরা জবাব দেবে সেই নির্বাচন যদি বিলম্বিত করা হয়। সবাইকে ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগীয় জনাব সাইদুল আলম বাবুল, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি.কে. ঘোষ, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জনাব আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল আমাদের মাঝে উপস্থিত আছেন, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু উপস্থিত আছেন, আমিরুজ্জামান খান শিমুল সহ তথ্য বিষয়ক সম্পাদক উপস্থিত আছেন, অপর্ণা রায় দাস সহ প্রান্তিক জনশক্তি বিষয়ক সম্পাদক উপস্থিত আছেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বিএনপির নির্বাহী কমিটির সদস্য জনাব হাবিবুর রশিদ হাবিব, নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম রাসেল, আকমা মোজাম্মেল হক, শামসুজ্জামান মেহেদি, ওবায়দুল হক নাসির, হায়দার আলী লেলিন, দুলাল হোসেন, ওমর ফারুক শাফিন, মোস্তাফিজুল ইসলাম বাবুল সহ জলবায়ু বিষয়ক সম্পাদক, নিপুণ রায় চৌধুরী সদস্য জাতীয় নির্বাহী কমিটি, মাহবুল হক নান্নু সহ সাংগঠনিক সম্পাদক নির্বাহী কমিটি, অ্যাডভোকেট আবুল হোসেন সদস্য। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ফকিরাপুলের পরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিপ্লবী আহ্বায়ক নেতাকর্মী সহ আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন জনাব রফিকুল মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। আমরা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক সদস্য সচিব সহ সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। নাইটাঙ্গেল মোড় পার হয়ে কাকরাইল মোড়ে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী আহ্বায়ক সাবেক ফুটবলার জনাব আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীরের নেতৃত্বে যারা উপস্থিত হয়েছেন, আমরা উত্তর বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর আব্দুল মঈন খান স্যারকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই তারুণ্যের সমাবেশের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা, সুদূর 10,000 কিলোমিটার থেকে আপনি দেখছেন। আমি আপনাকে বিনীত অনুরোধ করব, আপনি ডান দিকে তাকিয়ে দেখুন, আপনি বাঁ দিকে তাকিয়ে দেখুন। আপনার তারুণ্যের সমাবেশ আজ তারুণ্যের সমুদ্রে পরিণত হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে আপনি যে নতুন ধারার জন্ম দিয়েছিলেন, আজকে থেকে 2 দশক আগে সেই নতুন ধারার রাজনীতি, তৃণমূলের রাজনীতিকে
আজকে আপনি বিদেশ থেকে সকাল সন্ধ্যা মধ্যরাত সারা রাত পরিশ্রম করে তারুণ্যের আন্দোলনে পরিণত করেছেন। আপনাকে আমরা শ্রদ্ধা জানাই। আজকে এখানে বক্তব্য দেওয়ার সময় নয়, বক্তব্য দিতে আসিনি। আজকে আমরা এখানে এসেছি তারুণ্যের জয়গান গাইতে। আমরা বিশ্বাস করি বাংলাদেশে বিগত 1.5 দশক ধরে যে আবর্জনা সঞ্চিত হয়েছিল, যে স্বৈরাচার আমাদের দেশকে ধ্বংস করে দিয়েছিল, সেই স্বৈরাচারকে বিদায় দিয়ে এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য মুখ্য ভূমিকা পালন করেছে এদেশের তরুণ সমাজ, ছাত্র সমাজ। কিন্তু ভুলে গেলে চলবে না, এই সংগ্রাম কিন্তু শেষ হয়ে যায়নি। বিগত আগস্ট এবং জুলাইতে আন্দোলনের প্রথম পর্যায়ে আমাদের বিজয় হয়েছে। আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের সতর্ক করেছিলেন। আমরা বলেছিলাম যে আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি। প্রথম পর্যায়ের পরে যে দ্বিতীয় পর্যায়, গণতন্ত্রে উত্তরণের যে চিরদিনের যে সংগ্রাম, সেই দ্বিতীয় পর্যায়ে হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্যে বিএনপি দীর্ঘ 15 বছর জেল জুলুম ভোগ করেছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের তৃণমূলের কর্মী পর্যন্ত কেউ বাদ যায় নাই। কিন্তু সময় পাল্টেছে। তরুণের যে সংগ্রাম, তরুণের সংগ্রামের বিজয় হয়েছে এবং আমরা এখন দ্বিতীয় পর্যায়ে আছি। এটা স্পষ্ট বুঝতে হবে, স্বৈরাচার থেকে গণতন্ত্রের রূপান্তরের পথ কিন্তু কুসুমাস্তীর্ণ নয়। এবং সেই সংগ্রামে আজকে আমাদের সামনে যে দ্বিতীয় পর্যায়ে রয়েছে, সেটি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচন যত শীঘ্র সম্ভব দিতে হবে। এই সরকারকে উপলব্ধি করতে হবে আমরা তাদের সহযোগিতা করতে চাই। আমরা কি সহযোগিতা করতে চাই? বাংলাদেশের মানুষ যেটা চায় সেটা হচ্ছে গণতন্ত্র, এবং সেই গণতন্ত্রে উত্তরণের জন্য আমরা এই সরকারকে সহযোগিতা দিয়েছি, দেব। কিন্তু তাদের বুঝতে হবে যে এই সংগ্রাম, এই উত্তরণে যদি তারা বিলম্ব করে, তাহলে বাংলাদেশের আবেগময় তরুণ যুবকেরা এবং বাংলাদেশের মানুষ যারা অ্যান্টি এস্টাবলিশমেন্ট, তাদের যে সংগ্রাম, তাদের যে যুদ্ধ, তাদের যে অ্যাকাউন্টেবিলিটি, সেই অ্যাকাউন্টেবিলিটি থেকে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারাও কিন্তু পালাতে পারবে না। কাজে আমরা চাই আজকের এই সরকার তারা সফল হোক, দ্বিতীয় পর্যায়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিক, এবং তারপর তৃতীয় পর্যায়ে তারা বাংলাদেশের মানুষের সঠিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করুক। আমি বেশি কথা বলতে চাই না। আমি আজকে যে কথা বলেছি, আমরা চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সংগ্রামে নেমেছেন, যার 90% বাংলাদেশের মানুষ তার আহ্বানে সফল করেছে, ইনশাআল্লাহ তার বাকি 10% আমরা রাজপথে থেকে আমরা সেই গণতন্ত্র অর্জন করব এবং আমাদের নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।